হ্যালো গাইস, তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে একটা বললাম। তো আজকের ভিডিও হলো দীপুতার ভিডিও। তো দীপুতার জন্য কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে একটা ভিডিও বানাইছে আর কি। মানে মানে ভিডিও মানে কন্ট্রোল করার মানে এগুলো চক্করে পড়ে গেছে আর কি। মানে ডিলারের হাতে পড়ে গেছে আর কি। ধরো ইউটিউব চ্যানেল ঠিক করে দিব, ফেসবুক চ্যানেল ঠিক করে দিব, এগুলো আমার তো চক্করে পড়ে গেছে। একটা চ্যানেল ঠিক করে দিব 5,000 টাকা 2,000 টাকা মানে এরকম করে নিব আর কি। তো এগুলো নিয়ে একটা ভিডিও বানাইছে। তো চলো ভিডিওটা আরম্ভ করি। পড়া মুখস্থ না করে শুদ্ধ প্রাইভেট চলে আসিয়া দেখুন বাড়ির কাজলা করি আসলে নাই। আই দেখ গোটা খাতা খান ফাঁকা, তোক যে বাড়ির কাজলা করি আনবা কয়ানো কেনে করি আনিস নি? তুই আজকাল খুবই ফাঁকি বাজ হয়ে গেলে। হাত পাত হাত পাত। তোর এত বড় সাহস, মোর লাঠি কাড়ি নিল। দে লাঠি দে, লাঠি দে। তোর আজকে মুই আচ্ছা তুই তো এরকম ছিলনি, আগে ভালোভাবে পড়া করিয়া নিলু, আর এখন দিন দিন গাধা হয়ে যাইস। একটু পড়া ঠিকঠাক করিস নি, বাড়ির কাজ করিয়া নিস নি কেনে? মোক যদি কেউ শিখায় না দে আমি বাড়ির কাজ করব পারিম? কেনে তোর মা বাবা কি হয়া তোর মা বাবা পড়া শিখাই দিবা কোন পারিস নি? মোর বাবা মা নাচানাচি করতে ব্যস্ত। নাচানাচি করিতে ব্যস্ত? চাপা চাপি ঠেলা ঠেলি হয় দেউবা ঠেলা ঠেলা ছয় চাপা চাপি ঠেলা ঠেলি দেউবা ঠেলা দিবি। তোর দ্বারা কোনো কাজ হবে না, এত কোনো নাচ ভালো করে নাচবা পারিস নি? মোর দ্বারাই বলে হব না। আচ্ছা মুই কি পারুম নি কদিন? মুই সব কিছুই পারুম, কামাই করি সংসার চালাই এতদিন বুড়া হবা ধরিনু, আর হঠাৎ করে মোক মধ্য বয়সে কইছিস নাচিবা, তাই মুই পারি? মুই তো চেষ্টা করুম, হই যাবে। এই তোর জন্য একটা রিল ভিডিও বানাতে 1 ঘন্টা সময় লাগে যা। মোর বান্ধবী আর বান্ধবীর বোন 1 ঘন্টায় 10টা রিলস ভিডিও বানায়। তাহলে মোক এতদিন দোকান না করি না নাচে শিখিবা হলয়, তাহলে সব রকমের নাচ পারনই মুই। দেখ বেশি কথা না কয় ভালোভাবে নাচে। এ দেখ ভালো করে দেখ। চাপা চাপি ঠেলা ঠেলি মেলা খেলায় হয়। চাপা চাপি খেলা চাপা চাপি ঠেলা ঠেলি। তুই কি না সাইকেলে পাদিস? মা মাথা গরম করিস না, ভালো করে নাচে। এই যে এরম এরম। বাবা আমাকে মাস্টারটা বাড়ি কাজ দিয়ে আমাকে শিখাই দে। মই না নাচ পারুম নি কে, আর তো মুই পড়বা যাম, তুই আসি মোক নাচ শিখাই দে। এখন মুই কোনটি না যাওয়া পারবো না, তুই যে মন সে কর যা। ক্যামেরা চালু করুম, মোর দেখা দেখি ভালো করে নাচে। চাপা চাপি ঠেলা ঠেলি মেলা খেলায় দেউবা ঠেলা দিতে আসে দেউবা ঠেলা। না এই মোরটা ধরে কিচ্ছু হবে না। মুই কেরম নাচিম তো? মুই এখন বন্ধুগুলোর সঙ্গে লাইভ করি, তুই তাকে প্র্যাকটিস কর। মুই বলে শালা নাচ পারং নি, তারা তো কেরম নাচ পারং নি মুই দেখাই দেব। টাকা দেওয়া হওয়া নাই, মানে ওনা জোর পাওয়া যায়নি, ওই জন্য তারা হ্যাঁ। তোর বাপ মা তো এরকম ছিল নি, হঠাৎ করে আমার আবার কি হয়ে গেল? চল তো তোর সঙ্গে আজকে মুইও যাম। ছুয়াক পড়াশোনা না শিখাই আমরা কি লাগাইয়া? ও আ এ উ মা আ তি তি তা তে হা টিং 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 তা টিং তা টিং টিং তা। আচ্ছা আপনার মেয়ে যে পড়াশোনা কিছুই করছে না, সেদিকে আপনাদের কোনো খেয়াল আছে? এ মাস্টার মশাই, সেই দিকটা খেয়াল রাখার জন্য তো আপনাকে মাসে মাসে টাকা দেওয়া হয়। আমরা যতটা চেষ্টা করার করি প্রাইভেটে বসে, আপনারা যদি বাড়িতে এই জিনিসগুলো না দেখেন, বাড়ির কাজগুলো না করে স্কুল প্রাইভেটে পাঠান, তাহলে ও কোনোদিন পড়াশোনা শিখতে পারবে না। এই মাথা গরম নাচ পারোনি, তার মধ্যে আসিয়া আরো জ্ঞান দিবা। শুনুন মাস্টার মশাই, আমাদের জ্ঞান দেওয়ার জন্য আপনাকে মাসে মাসে টাকা দেই না, ছাত্রকে জ্ঞান দেওয়ার জন্য আপনাকে টাকা দেই। অতএব আমাদের জ্ঞান না দিয়ে ছাত্রকে ভালোভাবে পড়াশোনা শিখান। আমি আবার আপনাকে কখন জ্ঞান দিলাম? যেটা সত্যি সেটাই বললাম, বিষয়টা জাস্ট আপনাকে বললাম। ও পড়াশোনা করছে না, পড়াশোনা পারছে না, আপনাদের তো দেখতে হবে।
এটা আপনার দোষ, আপনাকে দেখতে হবে। আপনাকে মাসে মাসে এই জন্য টাকা দেওয়া হয়। কেন বুঝতে চাইছেন না? আপনারা যদি ছেলে মেয়েকে বাড়িতে গাইড না করেন, মোবাইল নিয়ে সব সময় রঙ্গ তামাশা করেন, তাহলে আমি কেন আমার মতো 10টা মাস্টার আসলেও আপনার মেয়েকে পড়াশোনা শেখাতে পারবে না? সেটা আপনি আর আপনাদের মতো মাস্টারদের ভুল। পারবেন না সেটা স্বীকার করে নিন। আমরা মোবাইল নিয়ে রঙ্গ তামাশা করি না, রিলস বানাই, মাসে মাসে ডলার আসবে। এই দেখো 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 দেখো, এই দেখো আমার বান্ধবীর বর আবার নতুন একটা রিল ছেড়ে দিল, আর তোমার এখনো প্র্যাকটিস হয়নি। কি করে হবে? এই মাস্টারটা এসে তো ঝামেলা লাগাই দিল, বলে বিটি পড়াশোনা পারে না, পড়াশোনা করে না, আমাদের দেখতে হবে। এই সেই হাবড়ি জাবড়ি বলতেই আছে। প্র্যাকটিসটা করবো কিভাবে? ও মাস্টার মশাই আসেন, আপনার সাথে একটা রিল বানাই। না 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 না, আমি পারবো না, ওগুলো হবে না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন, আমি নাচবো। এই তুমি বল ধরো। মাস্টার মশাই চলা গয়া। দূর যত সব পাগলের দল। মা বাপের এরকম অবস্থা, তাহলে ছেলে পেলের পড়াশোনা হবে কি করে? এই $2-5 জন্য একদম মান সম্মান সব নষ্ট করে দেয়, ছেলে মেয়ের ভবিষ্যৎ গুলা নষ্ট হয়ে যা। ছি, দুনিয়াটা শেষ হয়ে গেল। আর তোমার এখনো হয় না। হ্যাঁ তুমি তো সারাদিন ওর পামেই দাও, ভাল লাগে না। আচ্ছা পাম তো এরকম দে, মুই তো এরকম এরকম করুম, তাও বলে ওটা পাম দেওয়া হয়ে যায়। কি করে? তুই কি চাস মুই অন্য ছেলের হাত ধরে নাচানাচি করিন? মুই আবার কখন কোনো তুই অন্য ছেলের হাত ধরে নাচানাচি কর? তাহলে মুই যে রিলসটা করবা কোচং ইডো আগে করে দাও, তারপর কোন যাবেন চলে যাও। আরে বাবা মুই কোন ভিডিও করবা পারবা না, মোক ইনকা দোকানে যাব হবে, দোকানের টাইম চলে গেলে কাস্টমার পাম। তোর কাস্টমার লাগে না, মুই আগে সেটা তুই কও। দেখ মোর ঠিনা তুই আগে, তুই ভালো থাকলে মু ভালো থাকিম। তুই না কই ভালো থাকবা দিস, তোকে কোচে একটা কথা শুনিসনি। ইলা ভিডিও বানাই কি হবে? মুইলা করবা পারুম নি, লজ্জার ব্যাপার। বানাই নে কি হবে? বিপুলের বউক যাই দেখে ভিডিও বানাই, বাড়ি গাড়ি সব কিছু করে নিলে, আর তুই কোচে কি হবে? গরম করছে, গাড়িতে চলো। হ্যাঁ গরম চলো চলো, গরম করছে খুব। এসি চালাও গো, এসি চালাও, গরম করছে। হ্যাঁ দিচ্ছি বোঝান, দিচ্ছি। ঠিক আছে। তোমার ওই দোকান করে কিছু হবে না। এখন থাকি রিলস বানাবো, রিলস। কিছুদিন পর ডলার ঢুকবে, ডলার মানে বুঝিস অনেক অনেক টাকা। ইটো কি তোর কোনো রিঅ্যাকশন হইল? মুখখান গোমড়া করেছিস, হাসির গল্প। ইটো তোর স্মেল হইল, মুখখান বান্দরের মতো করে থুইয়া, দাঁতলা বার করে না হাসে। এমা তাড়াতাড়ি কর, মোক দোকান যাব হবে। মোর দোষ, মুই তো ভালোভাবেই করুম, তুই তো রিঅ্যাকশন দিবা পারিসনি। হয়ে তোর ভিডিও বানাবো না, যা তুই যা দোকানে যা, যা যা দোকানে যা, তোর দ্বারা ভিডিও বানানো হবে না। তাড়াতাড়ি ভাতান দিস। হ্যালো, কি সুদেব দা, তোমার বেটি যে ফেসবুকে ফটো ছাড়িছে দেখছেন? না তাহলে একবার ফেসবুকটা খুলে দেখো। দেখো ফেসবুক খুলছে, দেখো। শাড়িটা উপরে রাখছো কেন? একটু নিচে করো। আমি তোমাকে বলেছি না সবসময় নিচে রাখবো শাড়ি। তোরা দেখা ধরে হ্যাঁ একটু নিচে করো। সব সময় একই ধরনের ফটো ছাড়বো নাকি গো? একই ধরনের আবার কি? যেটাতে বেশি লাইক আসবে সেটা তো ছাড়তে হবে। কেন গো, মানুষ যে বাজে বাজে কমেন্ট করে। দূর, মানুষের ওগুলো কাজ, ওরা তো বলবেই। আমাদের তো দেখতে হবে কোনটাতে বেশি লাইক আসছে। মানুষ যতই বেশি কমেন্ট করবে ততই বেশি রিচ পাবে, তবেই না বেশি বেশি ডলার ঢুকবে। বুঝলা? দাও তো তুমি পোস্ট দাও, একটু হট ভাবে পোস্ট দাও। হ্যাঁ মাতারি গো ভাই। কই জামাই, জামাই
তোমরা এলা কি লাগান মোবাইলত কি ধরনের ফটো ছাড়েন? কেন কি হইয়া? কি হয় মানে কত বাজে বাজে কমেন্ট করে হে, মানুষ গালি দেয়, খারাপ ইঙ্গিত করে হে, ইলা দেখি তোমাকে লজ্জা লাগেনি? দেখুন শ্বশুরমশাই, টাকা তো আছে, তাহলে লজ্জা করে কি লাভ বলুন? টাকা কি তোমার কম আছে? আরো চাই, টাকা না ছাড়া দুনিয়া ফাঁকা। টাকা টাকা টাকা, শুধু টাকাটা দেখলেন, সম্মানটা দেখলেন না? সব দিকে খেয়াল রেখে কাজ করো, যেন মানুষ গালি না দেয়, খারাপ না বলতে পারে। কে গালি দিল, কে খারাপ বললো, সেগুলো দেখে আমার কোনো লাভ নাই। মানুষ আমাকে টাকা দেয় না, মানুষ আমাকে খাওয়ায় না, তাহলে আমি মানুষের কথা কেন শুনবো? দূর, চাকরের সাথে কথা কই লাভে নাই, টাকার জন্য অন্ধ হয়ে গেলে মান সম্মান সব ধুই খাই শেষ। শ্বশুরের কথা শুনিও লাভ নাই, চলো আমাদের রিলস বানাতে হবে। ওই যে অনিমা, ওই তোর ছেলে আসেন, শুন এদিকে আয়। ও চাঁদনি দি কি হয় আগে? দেখ না গে মোর ফেসবুক পে আউটটা ডেট অফ বার্থ ভুল হয়ে গেলে, তুই পারবো ঠিক করবা? না মুইলা জানুং নি মুই পারিবা না, আর মোরও ফেসবুক তো লাল হয়ে গেলে তুই জানিস? ওই নিজেই তো দেখাবা আসিয়া, উল্টে মুখেই তুই দেখিবা করছিস। মুইও তো জানুং নি। ওই শুন, ওই গৌরীপাড়ার একজন বলে ফেসবুক আইডি ঠিক করে, তো ওঠনা যাইলে কেমন হয়? ভালোই তো হয় গে, চল তাহলে দুজনে যাই ফেসবুকটা দেখে আসিমো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকা যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মানে এত বাকি দেখি আমার মাথাটা খারাপ হয়ে যা। তো তুই দুপুরবেলা দোকান থেকে বাড়িতে আসবার কোনু, আর তুই বিকালবেলা বেলা ডুবে এনে বাড়িতে আসিস? তে মই কোন দিন না ঘুরবা কিনু না কিতে? দোকানে তো ছিনু, দোকানটা বন্ধ করি তারপর না আসিনু। দোকান মাথাটা পাগলা করে দিল, সবারে 10-12 করে রিল ছাড়া হয়ে গেল, আর আমার এখন একটাও হয়নি। একদম পর সন্ধ্যা হয়ে যাবে, কোন কামই বানাম রে? সব বই লাগলে না লাখ লাখ টাকা ঢুকে হে, আর তোমার ভিডিও বানানোর সময় হয়নি। মুই মোর আইডি থেকে কোদিন কা টাকা বদলালে? উচুম যে দোকানে সাধারণ না খুচুর মুচুর কামাই করে লাভ নাই, ডলার কামাবো হবে ডলার, মাথায় ঢুকে না কিছু। ওই কালকা ফেসবুকের আইডি ঠিক করবার যা, ও 1000 টাকা লাগবে, টাকা দে। সারা দিনে তো 1000 টাকায় কামাই করি নু মই, এখান টাকা নিয়ে নিবো। হ্যাঁ লাগিবে দে, ফেসবুক থেকে খালি ডলার ঢুকা চালু হোক, তোর এই 1000 টাকা আমি 10 গুণ ফেরত দিই। দে এখন দে, টাকা দে। মোর মরদ তো এখন দোকান বাদ দিনে মোর সঙ্গেই ভিডিও বানায়। ও তাই, তাহলে তো ভালোই। আর মুই মোরটা কিছু দোকান বাদ দিবা, কোনো কথাই শুনেনি। ভালো করে বুঝাইলে দোকান করে কোনো লাভ নাই, সবসময় ভিডিও বানালে তবে না ডলার ঢুকবে। হ্যাঁ অনেক স্বপ্ন হচ্ছে ফেসবুক থেকে ডলার ঢুকবে, কবে যে স্বপ্নগুলো পূরণ হবে। হ্যাঁ ওটাই তো করছেন, তার জন্য ভালো করে বুঝা। দাদা আমাদের আইডিগুলো ঠিক করার জন্য আসছি। হয়ে যাবে, 1000 টাকা করে দাও আর এখানে বসো। এই যে বসো এখানে বসো। আমার ভাষা গেলে মুখ দোকান করে। এই যে পাশে যে মহিলাটা আছে না, ওই মহিলাটা মোবাইলে ভিডিও বানায়, ভালো ভিউ যায়, আবার আমি ভিডিও দেখছি। হ্যাঁ দিদি, তোমার ভিডিওটা আমরা ফেসবুকে দেখি, তোমার সাথে যাওয়ার সময় একটা ভিডিও বানাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কেমন ভাবে কথাটা কই, এত অ্যাটিটিউড, বাপরে। নে আমাদেরও সময় আসবে। চাঁদনি দিদি ভাই, তোমার ফেসবুক তো ঠিক করতে অনেক খাট নিচে, এটাও ঠিক করতে 5000 টাকা লাগবে। 5000? 5000 লাগবে। মুই তো অত টাকা নিয়ে আসুনি, এখন কি হবে? তোমার বাড়িওয়ালা ফোন লাগাও আর টাকা আনবা গো। দাও তো ফোনটা তাহলে। অনিমাদি আমার কথা মন দি শোনো, তোমার ফেসবুক তো লাল হইছে, তোমাকে একটু ঠিক করবা হলে ঠিকঠাক ভিডিও ছাড়বা হবে, নাহলে ফেসবুক থেকে ইনকাম করবা পারনা। দেখো দাদা, আমরা কিন্তু টাকা দিয়ে আইডি ঠিক করবা আসি, তোমরা আমাকে রোদত বসায় রাখেছেন। আচ্ছা এত টাকা কামাই করে একটা ইস্যু করে দিও পাইনি। হ্যাঁ ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে, আবার আইডি ঠিক করে। আচ্ছা ঠিক আছে, মুই ব্যবস্থা করুম। তোমরা একটা কাজ করো, চটলা নিয়ে উত্তীর্ণ চলো তো। হ্যাঁ আমরা টাকা দিয়ে কাজ করবা আইছি, আর আমরাই চটলা নিয়ে যাবো নাকি? চলো তো, চলো চলো। উই আসবে কি হনে? দিনে তোমার 4-5
50টা ভিডিও ছাড়বা হবে আর অন্য কাজ বাদ দিয়ে হনে ফেসবুকের পিছনে লাগিয়ে থাকবা হবে, তবে তোমরা ভাইরাল হওয়া পারবেন আর ইনকাম করতে পারবেন। তোমার 1000 টাকা ভিউ শেষ, তোমরা সাইডে যায় না মুড়ি খাও। কই চাঁদনি দি, তোমার বাড়ি মালিক তো আসিল? হ্যাঁ ওই তো আসিল। দেখো তোমার ফেসবুক পে আউট ঠিক না করলে $4 সব এক্সপায়ার হয়ে যাবে। হ্যাঁ এতদিনের যে পরিশ্রম করিয়ান সব ব্যর্থ হয়ে যাবে পুরো। হ্যাঁ তাইলে ঠিক করবা হবে আর ঠিক করার জন্য 5000 টাকা লাগবে। হায় ভগবান, ফেসবুক মেকার দা, আজ পর্যন্ত আমরা ফেসবুক থেকে 1 টাকাও কামাই করতে পারিনি আর 5000 টাকা লাগবে। আহা ফেসবুক তো ঠিক করবা হবে তবে তো কামাই হবে, ঠিক না করলে কামাই কেমন করে হবে? তাও ঠিক, আচ্ছা ঠিক করে দাও, তাই না? কম সম হয়নি? কম সম হবে না। দিনু 5000 টাকা। দাও মোবাইলটা দাও। আচ্ছা তোমরা হামা কেমন জঙ্গলত বসাই থিয়ান মশা যে কামড়া হামাক? ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকাল তাহলে তোমরা দোকান যান? এত দোকান ছাড়া কোনা যাম মই? দোকান যাবা হবে না, মোর সঙ্গে ভিডিও বানাবা হবে। দোকান টোকান বাদ দিনে ভিডিও মাথাটা খাওয়া লাগে। তুই যদি আজকে দোকান যাস তাহলে আমি অন্য চ্যাংড়া ধরে পালাই যাম। তুই তো কি করছিস? কোবানাম মানে সবাই সবার বরের সঙ্গে ভিডিও বানায় আর তোর মোর সঙ্গে ভিডিও বানার সময় নাই, তাহলে মই বাড়ি থাকি কি লাভ? তোর সঙ্গে ভিডিও না বানাইলে মুখ ছাড়ি চলে যাবো। হ্যাঁ, যে মোর সঙ্গে সব সময় থাকবে, সব সময় ভিডিও বানাবে, ওই তার সঙ্গে চলে যাম। মুই আজকে থেকে দোকান টোকান করবো না, তোর সঙ্গে ভিডিও বানাম। নিয়ে 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 মোবাইল নিয়ে তো মাথাটা খারাপ হয়ে যায়। টাকা খারাপ হয়ে গেছে। বউ চলে গেলে তো মান সম্মানে পড়ি যাম না, মোক ভিডিও বানাবাই হবে বউয়ের সঙ্গে। ডলার তো আসিবে, কিসের চিন্তা। কই আসো? কেরম নাচিম? এই যে তো গাইস, আগামী রবিবার আমি একটি সাকুয়াপুর মিটআপ রেখেছি, যেখানে আমি থাকছি, আমার বউ থাকছে। তোমরা আসো, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে এবং অনেক মজা হবে। সবাই আসো গাইস। বাই বাই। এই দেখ আমরা কত ফেমাস মানুষ, আমার এদিক হিসাবে আসিবে, আমরাও যাবো। একদম ঠিক, যাইনে ছবি তুলবো, ভিডিও বানাবো, তাহলে আমার মতো আমরাও ফেমাস হয়ে যাবো। হ্যাঁ আমারও ভিউজ বাড়বে, রিচ বাড়বে। আর ফেমাস মানুষের সাথে ভিডিও বানালে আমারও ফলোয়ার্স বাড়বে তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক কই আস। ঠিক আছে তাহলে, হ্যাঁ ওই দিন যাবো পাক্কা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মিটআপে আর আমি নিজে গাড়ি চালাচ্ছি। আমাকে নিজে গাড়ি চালাতে অনেক ভালো লাগে। আর পিছনে বসে আছে তোমাদের দাদা। তুমি এদিকে কেন ক্যামেরা ধরেছো? দেখতে পাচ্ছ না আমি গাঁজা খাচ্ছি? আবার তুমি গাঞ্জা খাচ্ছো? সারাদিন গাঞ্জা খেয়ে থাকো? ভাত না খেয়ে খেয়ে শরীরটা কি অবস্থা হয়েছে দেখেছো? তুমি বেশি কথা বলো না তো, গাড়ি চালাও। এটা না খেলে আমি জোশ পাবো কিভাবে? হ্যাঁ? এই চলো। ও আ এ উ আ উ ই তা তে আ উ ই তা টিং তা টিং টিং তা টিং তা টিং তা। ও দিদি দিদি, এটা শিল্পী দিদি ভালো কি করে? দেখুন, জীবনে হার মানলে কোনোদিনও সফল হওয়া যায় না। জীবনে অনেক কষ্ট করার পর আজ আমি এই জায়গায়, আর আমার এই জায়গায় পৌঁছানোর সব থেকে বড় অবদান হচ্ছে গাঁজা। গাঁজা না খেলে আজ আমি এত উপরে আসতে পারতাম না। কি গো, এগুলো কি কথা বলছো? গাজা না মানে এত উপরে ওঠার সব থেকে বড় অবদান হচ্ছে আপনারা। আপনারা না থাকলে আমি এত উপরে আসতে পারতাম না আজ। আর আমি তাহলে কি? না বৌজান,
তুমি তো আছো আমার সব থেকে বড় অবদান দ্বিতীয় হচ্ছে বউ বউ না থাকলে আজ আমি এত কিছু করতে পারতাম না বাড়ি গাড়ি এত কিছু আমি করতেই পারতাম না সবাইকে উপরে উঠতে হবে পৃথিবী কাঁপাতে হবে বস প্লাস চাঁদও কিনতে হবে দুনিয়া কাঁপিয়েছি এরপরে চাঁদ কাঁপাবো ঠিক আছে না হবে দাদা আমার বউয়ের সাথে একটা ছবি নিন তো। কই চাঁদনি চাঁদনি তুই ব্যাগ ট্যাগ গোছা গাড়ি চলে এসে তাড়াতাড়ি যাওয়া হবে কেন কোন না যাবো দাদন দাদন কেন 1-1.5 বছর ধরে যে নুন তেল্লা খালু ওলা পয়সা খুঁজতে গেছিল সব তো দাদনে পয়সা নিয়ে নু ওই তোর ফেসবুক ডলারে আসে থাকি থাকি মই বরবাদ দেখিনু এদিক দোকানও বাদ দিনু সব কাম বন্ধ সব শেষ ডলারও শেষ নে তাড়াতাড়ি বার করা না এই ঠিকাদার লাসে না চিচিরাই বার করাবে কই চলো মোকটা পাবে দাদন। তোক ফের দাদন যাওয়ার কি দরকার তোর শ্বশুর বাড়ি যে বড় লোক উনা গেলে তো হয়ে যাবে আরে শ্বশুর বাড়ি গিন্নু। কি খুঁজেন ফকটিয়া জামাই? অনিমা খুঁজি বাড়িত নাই ইনা উনা দেখি ন কোনো টেনে পানো নি তোমায় না আসিয়া কি হইয়া কেন খুঁজাখুঁজি করেন? আই দেখ তুই না কই ইনা আসিয়াই টাকা পয়সা কামাই করবার ধান্দা নাই তার জন্য চলে এসেও। টাকা পয়সা তোর জন্য তো দোকান করে বাদ দিও ফেসবুক থাকি বলে ডলার ঢুকে অনেক কামাই 1 বছর হয়ে গেল কই 1 টাকা তো রুগিল নি আর আজকে তুই মোক শুনে টাকা পয়সা কামাই করে ধান্দা করুম নি অত কথা বাদ দে আগে তুই টাকা কামাই কর তারপরে যাম না হলে মুই আর কোনোদিনও যাব না। তাহলে মুও যাম না শ্বশুর বাড়িয়ে থাকিম। জামাই আমরা তো দুজনকে খিলবা পারিবে নাই বলে চিন্তা বাদ দাও আমরা একজনকে খিলবা পারিব টাকা কামাই করো ডেটিং নিয়ে যাও। শ্বশুর তোমরা যে এখন হামাক করছেন আমার কি মান সম্মান নাই? কিসের মান সম্মান যাও দি আমার জন্য একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসো। কামাই করে আর মুরদ নাই সৈতন মোবাইলে ধিতাং ধিতাং করে নাচিবে রা আগে কামাই করো তারপরে আমার বেটে নিয়ে যান যাও। আর নাহলে ডিভোর্সের জন্য 4 লাখ টাকা রেডি করো। তাহলে আর কি চ তুই কি ভাবি যাবা আমি আইনি ছিচেরাই বাড়ি করে নিয়ে যাবে তার থাকি নিজের ইচ্ছায় ভালোভাবে চ মান সম্মানটা বাঁচিবে সব শেষ করতে দেয় ফেসবুক ডলারের আশায় শালা এখন দাদন যাবা আছে শেষ পর্যন্ত মাথা খারাপ করে দিল এত ডলার আসিবে বড় লোক হয়ে যাবো সব বাদ দিন এই ডলারের জন্য এখন বুঝা পাও কিরকম ঠেলা ঠিক কইছ দি বুদা। বাপরে গাড়িটা উঁচা ও দাদা তুইও দাদন যাইস ফেসবুক থাকি বলে লাখ লাখ টাকা কামাই করিস আবার আইডি ঠিক করিস তোকে আবার দাদন যাবা হচ্ছে চুনা মারি থই দিয়া চিনা পাইস কই দাদা না হাগামুতা চাপলে রাস্তার দাঁড়াইস তো গাইস ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে আর